नमस्कार बंधुरा आशा करी आपनारा सबाई भालो आछेन सुस्थ आछेन। आमार चैनेले आपनादेर आरो एकबार स्वागत। आज बानाबो आमी कचुलति। देखुन तार जोन्नो आमी धुए केटे निएछि आर निएछि सर्षे बाटा आर निएछि आमी चिंगड़ी माछ। आमी चिंगड़ी माछ दिये आर सर्षे दिये एटा करब। तो देखुन आमी एकटा कड़ाई बसिए दिएछि, एते जल दिए प्रथमे आमी लतिगुली हालका भापिए नेब, तारपर आमी रान्नाटा करब। এই সময় লতিটা ভাবিয়ে নিতে হবে, না হলে খেতে ভালো লাগবে না। আর এভাবেই লতি আমাদের রান্নাও করতে হয়। তো দেখুন আমি জল দিয়ে লতিটা বসিয়ে দিয়েছি এবং এরপর আমি ভালো করে এটা ভাপ হতে দেব। একটু নুন দিয়ে দিচ্ছি যাতে এই সময় জলে দিয়ে দিলে মোটামুটি হালকা নুন ঢুকে যাবে এর মধ্যে, তাই আমি অল্প নুন দিয়ে দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। দেখুন আমি একটু ভাবিয়ে নিয়েছি, খুব বেশি ভাবাবেন না। এখানে দেখুন আমি চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আপনাদের চিংড়ি মাছ যেভাবে ভালো লাগবে আপনারা সেভাবে দেবেন। আমি মাথাগুলি ছাড়িয়ে নিয়েছিলাম, আপনারা মাথা সমেতও দিতে পারেন। তো দেখুন আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। এখানে আমি সাদা তেলেই রান্না করব, তাই সাদা তেল দিয়ে দিয়েছি, রিফাইন্ড অয়েল যেটা। এবার আমি চিংড়ি মাছগুলি মাথা ছাড়িয়ে দিয়ে নিয়েছি, মাথা সমেত আমাদের কেউ খেতে চায় না, তাই মাথাটা ছাড়িয়ে নিয়েছি। আপনাদের মাথা দিয়ে খেতে হলে আপনারা মাথা সমেতও রান্না করতে পারেন। আমি হালকা এখানে ভেজে নিয়েছি চিংড়ি মাছগুলি, বেশি ভাজবেন না, 30 সেকেন্ড থেকে 1 মিনিট, এর বেশি ভাজবেন না, তাহলে শক্ত হয়ে যাবে। আমি এই তেলের মধ্যে দেখুন কালো জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি। এরপরে আমি সর্ষে বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। বেশি এখানে সর্ষে বাটাটা ভাজবেন না, তাহলে তিতো হয়ে যাবে। এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে নিচ্ছি। আপনারা যদি এখানে ঝাল লঙ্কা খেতে চান, যেটা ঝাল হয় লঙ্কার গুঁড়ো, সেটাও দিতে পারেন। আমরা ঝাল কম খাই, তাই আমি এখানে কাশ্মীরি লঙ্কা দিয়ে নিয়েছি, যেহেতু সর্ষে বাটাটার মধ্যে কাঁচা লঙ্কা বাটা আছে তার জন্য। এবার আমি লতিগুলি এর মধ্যে দিয়ে দিচ্ছি। লতি দিয়ে ভালো করে নেড়ে নেব। তারপর এর মধ্যে আমি চিংড়ি মাছটাও দিয়ে দেব। দেখুন আমি লতি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি চিংড়ি মাছগুলিও এর মধ্যে দিয়ে দেব। লতিটা যখন ভাপ দেবেন একদম অল্প ভাবাবেন, যাতে গলে না যায়। গলে গেলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না, কেননা চিংড়ি মাছটা সেদ্ধ করব বলে এখানে একটু আমাকে জল অ্যাড করতে হবে, আপনাদেরও করতে হবে। তাই অবশ্যই একদম কম ভাবাবেন, বেশি ভাবাবেন না, তাহলে গলে যাবে। চিংড়ি মাছ সেদ্ধ হতে হতে কিন্তু গলে যাবে। দেখুন আমি একটু সামান্য চিনি দিয়ে নিলাম এর মধ্যে। আবারও আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এবার আমি একটু জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। চিংড়ি মাছগুলি লতি প্রায় সেদ্ধ হয়েই এসছে, অল্প বাকি আছে, তার জন্য চিংড়ি মাছটা সেদ্ধ হতে হতে ওটাও সেদ্ধ হয়ে যাবে। তাই অবশ্যই এই রান্নাটা করার সময় লতিটা খুব ভালোভাবে দেখে আপনারা করবেন। দেখুন আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। একটু নুন কম হয়েছিল, তাই আমি আবারও একটু নুন দিয়ে নিলাম। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার রান্নার সমস্ত ভিডিওগুলি আপনারা সবার আগে দেখতে পান। তো দেখুন আমার লতি একদম রেডি হয়ে গেছে, একদম সুন্দর সেদ্ধও দেখুন হয়ে গেছে। বেশি একেবারেই সেদ্ধ করবেন না। চিংড়ি মাছটাও দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখুন আমি নামিয়ে নিয়েছি। এবার এটা গরম গরম ভাতের সাথে আপনারা পরিবেশন করতে পারবেন। খেতে খুবই ভালো হয়। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং জানাবেন এভাবে রান্না করে খেয়ে কেমন লাগলো। আমাকে অবশ্যই কমেন্টসে লিখবেন। কোথাও কিছু ভুল হলে সেটাও আপনারা জানাবেন। তো আজকের মতন এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।